ওই কিছুদিন আগে ওই যখন ডক্টর ইউনূসের কাছে গেছিল, আম্মা মানুষে যে খুব বলা বলি করছে, আলেম ওলামা, তো কি করা যায়? তো ওর আম্মা বলছে, খবরদার নাই, মুখ খুলতে পাবা না, তোমাকে এই জন্য মানুষ করিনি। সামনে পিছনের দিকে দেখতে পাবা না, পিছনের দিকে দেখা নিষেধ, শুধু সামনের দিকে দেখতেই পাবা না, দেখাই নিষেধ সামনের দিকে। যার কারণে আমরা কোনো কথা বলি না, আল্লাহ ভরসা। বদনাম করে কি হবে, গীবাত করে কি? মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছে, তাহলে তো সিরিয়াল দেওয়া লাগবে, কে কবে যাবে। প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে। ও তো মজাক করে বলতে পারে, বলেছে। আর আমরা তো এই কথা পড়ি না, ও দেখিও না হিসাব। আর আমি তো দেখতেই পারি না, আমার কাছে মোবাইলও নাই, সেটাই সবচেয়ে ভালো হয়। তো এখন কথা শেষ করে দেওয়ার পালায় আসি। বদনাম আর গীবাত আর হিংসা করতে হবে না, এই মানে প্রতিশোধ নিবেনই না, খালি জীবনটা ওলা ফিরেন না, খালি মাপ। আচ্ছা যাক, যা করেছে করেছে, খালি মাপ। আচ্ছা ঠিক আছে, যাক, যা করেছে আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনম্মন্যতায় ভোগা। আজকে আহলে হাদিসদের হীনম্মন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই। সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে, উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন, একটু ন্যাশনালিজম বুঝবেন। উনি বলেছেন কওমিয়াত, কওমিয়াত মানে ন্যাশনালিজম। কওমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে, ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে, সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন, আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, যে ব্যক্তি রাফুল আদাইন করে না, তাকে অপছন্দ করি ঠিকই, কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয়, তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, কোথায় কোন ছাত্র নেতা, কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের, সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ, যে নির্দিষ্ট একটা গোত্র, নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে কোণে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস। আর একজন আহলে হাদিস আলেমের সন্তান হিসেবে, আহলে হাদিস আকীদা লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন, সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব। আর গর্বের সাথে বলতে চাই
যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে, লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক, একজন আহলে হাদিস দিন মজুর, যার আকীদা সালাফি, যার বিশ্বাস সঠিক, সে বেশি ভালো, বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। এই আপোষকামী মনোভাবের কথা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের আপোষহীন হতে হবে, নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে, আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে। আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন। আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, বক্তব্যের শেষে এতটুকুই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইন্না বুরাউম মিনকুম, তোমরা যেই সমস্ত শিরকের ইবাদত। সদাচরণ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে যেটা দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে দিয়েছেন হাত, পা, চোখ, কান, জমি জায়গা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল পরিবার, অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন। তো সবচেয়ে যেটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন আল খুলুকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভালো এইটা। উত্তরে আল্লাহ রাসূল এটা বললেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, একটু বলেন তো আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এটা একটু আমাকে বলেন তো আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। হাদিস তো বুখারী মুসলিম, কই আল্লাহ নবী তো বললেন না। নেকি হলো হজ, বলেননি। নেকি হলো সালাত, এ কথা বলেননি। নেকি হলো সিয়াম, রোজা, এ কথা বলেননি। অথচ সিয়াম পালন করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, সালাত আদায় করলে নেকি হয়, কিন্তু তিনি উত্তরে এটা বলেন না। তিনি উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। উত্তরে এটাই বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মিন খাইরে মাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খুলুকুল হাসান, আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার আচরণ ভালো। আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ। নম্র আচরণ কিভাবে হতে পারে, সদাচরণ কিভাবে হতে পারে, তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে। এক, আল্লাহ তাআলা বলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়াস-সাইয়্যা, পাপ আর নেকি সমান নয়। ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। এটা খুব কঠিন। ও আপনাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সালা বলে গালি দিয়েছে, আপনি এখন দুলা ভাই বলেন দেখি। আপনি ওর চেয়ে ভালোটা বলবেন কি, সেটা কেমনে বলবেন? চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে। চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার, ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান হয় দেখে ছেড়ে দেবো, কি করা লাগে আমি করব। ভাতিজা বলছে। সবকিছু করার পর রাত 10টা 11টার সময় যখন ঢুকছে,
তখন একই দরজাতে ঢোকে, ওইদিকে ও যাচ্ছে, এদিকে যাচ্ছে। সদাচরণ বেঁচে খেয়েছে, সদাচরণ বেঁচে খেয়েছে। ওরা ছিল দুই বোন, লাদান আর লালেহা। দেখতে ছিল সুন্দরী, মেধা ছিল খুব ভালো। একজন আর একজনকে কেউ ছেড়ে থাকতো না। একজন একটু না থাকলে আর একজন মাকে জিজ্ঞাসা করতো, আম্মু ও কোথায়? তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো, একজন বিএনপি লোকের সাথে, একজন আওয়ামী লীগ লোকের সাথে। তারা দুইজন আর কথা বলে না। কি যে হলো আমার চোখের সামনে, আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেল, আলাম সালাম দেয় না। আমি অবাক হয়ে, আমি ওর মনে মনে বলি, ওর ভালোবাসা আমি দেখেছি। তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি, ও আমাকে এত ভালোবাসতো, ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পেশাব পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে, এত তার ভালোবাসা। কয়েকদিন পরে দেখি কথাই বলে না। আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি। আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই। আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাইনি। আমার জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে যাইনি। আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই। গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি, এটা আমার এখন মনে নেই। আপনি খামাখা বলছেন আব্দুর রাহিক সাহেব ভুল হয়েছে, আমাকে মাফ করেন। কি ভুল হয়েছে আমি তো জানি না। ওই যে গত বছর এরকম ভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম, সেটা তো আমার মনে নেই। আচ্ছা মনে করেছেন আপনি, মাফ করলাম, যা যাক, যখন যে জেলায় যাক। আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নই। ও পারে না, ওর শক্তি নাই, তো করুক। আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে করব, আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে। তা আমি বেশি শক্তিশালী না ও বেশি? তাহলে আমি নিজে থেকে এটা করতে যাব কেন? বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোক মুখামুখি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোক খুব গালাগালি করছে, খুব বেশি বাড়াবাড়ি করে বলছে। তা আল্লাহ রাসূল পাশে আছেন, একটু খালি মুচকি মুচকি হাসছেন। আরে অবাক কথা, আমাকে এইভাবে অপমান করছে রাসূল, একটু হাসছেন মানে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিকও পাল্টা থাকে, বলে তুই এরকম এরকম কিছু বলেছে। যেমন বলেছেন তখন আল্লাহ রাসূল হাঁটা আরম্ভ করেছেন। তা আল্লাহ রাসূল উত্তর দেওয়ার বাদ দিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়িয়ে যে বলছে, আপনি এভাবে চলে আসেন, আপনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক, তোমাকে ও লোকগুলো বলা বলি করছিল, উচ্চবাচ্য কথা বলছিল, তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে, তা আমি দেখছি ভালো লাগছে। তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল। যখন ফেরেশতা চলে গেল তা আমি আর কি করব, তাই আমি চলে যাচ্ছি। হাদিস তো বুখারী মুসলিম। এই যে 10ম শ্রেণীতে যারা পড়ে না, দাখিল কোর্সের বই আপনি পাবেন, দেখেন। ও তো পড়া ছাত্র জানে না, শিক্ষক জানে না, এমনি যায় আর আসে। এই হাদিস কোথায় আছে? দাখিল কোর্সের ওই বই আছে। ওর ছেলেও জানে না, শিক্ষকও জানে না, কোনোদিন মুখস্থও করে না। ওর তো কাজ আছে, শিক্ষকের কি কি কাজ করে গেছে, আবার আসবে কি কি কাজ করে। আর ছেলে তো দুষ্ট, ওর হাতে মোবাইল আছে। মোবাইলের অপর নাম নিশা, মোবাইলের অপর নাম জেনা। ওকে টিকে রাখা খুব কঠিন। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেলা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনার লেসানো নুতক, জিবার জেনা কথা বলা, সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওটা মোবাইল নয় তো আসলে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতিল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন। আর মানুষ যদি উচ্চবাচ্য কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে, আপনি তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দেন, সদাচরণ।
আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত। শোনেন, এক, ফাফু আনহুম, মানুষ যে অন্যায় করে সেটা মাফ করেন, সবকে মাফ করেন। শোনেন, দুই, আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে, তুমি মাফ করো, তুমি মাফ করো। সদাচরণ বোঝা যায় না মনে হয়? খুব কঠিন নয়। ও গালি দিল আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো। এদিন এটাই শিখলাম, এতদিন শক্ত প্রতিবাদ করবো এটাই শিখেছি। আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তখন আমি ড্রাইভারকে বলি এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো, একটু তুমি যদি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয়। মিছিল নিয়ে আসছে, ওদের বুদ্ধি নেই, ওরা আগাছা। তুমি কষ্ট নেওয়ার যুবক, আমি এ কথা বলিনি, আগাছা আল্লাহর নবী বলেছে। মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও, আমাকে বলে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলছেন কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকিতুম ফি হুসালাত মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজের লোক হবে আগাছা, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আগাছা আমি বলিনি, এই ভাষা কে ব্যবহার করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। বেশি দূরে যেতে হবে না, যাওয়ার সামনে একটা বই খুঁজবেন, মরণ একদিন আসবেই, তাতে আছে কিয়ামতের লক্ষণ। বইয়ের নাম কি? মরণ একদিন আসবেই। আমি লিখেছি, যদি আমাকেই পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না। 50টা 100টা টাকা লাগবে, সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না। অথচ জাতির কাছে বই আছে, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বই সবই মিথ্যা। মুকশিদুল মুমিন বইয়ের হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত, আমার যতদিন বিবেক আছে বইয়ে লেখা আছে। যদি আপনি বইটা না পড়েন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি লিখলাম, তাহলে আমি জাতির উপকার করতে পারলাম না। আমি জাতির জন্যই করেছি। জাতিকে আমি মুখে ফাঁকি দিইনি, জাতিকে আমি কলমে ফাঁকি দিইনি, জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিইনি, জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি। 33 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এটাই সেই বগুড়া যেটাতে 90 সালে সর্বপ্রথম ব্রিকুষ্টিয়ায় গেছি, এবং আমার হাত দিয়ে ইট গাড়া আছে। ব্রিকুষ্টিয়ার মাদ্রাসার প্রথম ইট আমার এবং মৌলানা শেহাবুদ্দিন সুনির একসাথে ছিলাম। 1-2 দিন থেকে বগুড়া আসিনি, এইসব ছেলেগুলো তখন জন্ম নেয়নি। 90 সাল, আজ থেকে কতদিন আগে, 33 বছর চলছে। 2-1 দিন। বগুড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই, যদিও আমি অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে আমার কথা মেনে চলার লোক কম না বেশি, অনেক সময় মনে হয় অন্যান্য জেলায় মনে হয় বেশি। বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি, বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি, তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা, মানে বেশি, এমনটা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, এক মানুষকে মাফ করেন, 2 মানুষের জন্য ক্ষমা চান, 3 পরামর্শ করে কাজ করেন, 4 কাজের সিদ্ধান্ত নিলে
ইনশাল্লাহ বলেন, আমার উপরে কাজ চাপিয়ে দিন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর হস্তে এটা, আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাল্লাহ। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম আল্লাহ ভরসা। আলোচনার নাম কি? আল্লাহ ভরসা। উপদেশ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনার নাম হলো আল্লাহ ভরসা। বাড়ি থেকে বের হবেন, কিভাবে বের হবেন? আসছেন কিভাবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, ওর উপরে ভরসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর যাক, নিজের কোনো ক্ষমতায় চলি না, তারই ক্ষমতায় চলি। তাহলে তো আপনি আল্লাহ ভরসা এটা বুঝলেন না, না এমনি কি বুঝবেন আল্লাহ ভরসা? ছেলে বললো বের হওয়ার সময়, আব্বু এটা কলম আনবেন, কলম। আচ্ছা ঠিক আছে আনবো। তো ভুলে গেছে আসার সময়। মহান আল্লাহ বলেন সদাচরণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সদাচরণ ওদের আছে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। ভ্যান চালককে দান করতে হবে, তাহলে তার সদাচরণ বোঝা যাবে। দরজায় একটা ফকির ছিল, তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে। এখন মোটর সাইকেল নিয়ে দরজায় ঢুকছে, তখন জায়গা কম, তখন বলছে সর সর, খাওয়ার সময় সে ফেসাল পড়ে, সরে বসতে পারো না, যেটা রাস্তাটা ছেড়ে। ফকির। মহান আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, ভিক্ষুককে তিরস্কার করো না, ভিক্ষুককে নিন্দা করো না। যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুকু কিছু দিয়ে বিদায় করো। ধনী মানুষ পকেটে সব 500 টাকা নোট, ফকিরে বলছে ভিক্ষা দাও, তখন বলছে মাফ করো। এই আচরণ ত্যাগ করতে হবে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, তার নাম সদাচরণ। 2, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটি মাফ করতে হবে, তার নাম সদাচরণ। 3, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমাতে হবে। রাগ দিয়ে তো মামলা হয়েছে, বলছে ওর বিরুদ্ধে মামলা করে ওকে অপমান করে ছাড়বো, ওকে 1 নম্বর আসামি করব। ও যে ছিল না, না থাক তাতে কি আছে? জজও জানে না ঘটনা, উকিলও জানে না ঘটনা। আমাকে বলছে সিলেটের ওই ওসি মামলা আমি চালাবো, আপনি সিগনেচার করেন। আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। মানুষ কি করেছে সেই বিচার আমি করতে রাজি নই, ও পারে না, ও বিচার করুক। আমি তো এদের সাথে অন্যায় করিনি, আর যারা মারছে আমাকে তো, আমি তো ওদেরকেও চিনি না, ওই আমাকে চিনি না। আল্লাহ রাসূল বলছেন এমন একটা যুগ চলে আসবে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। নেতা বলেছে 50,000 টাকা থাকলো রে, ওকে মারাই। তখন একা রাস্তাতে হাঁটছিল, মারা শুরু করেছে। তখন বলছে ও মনে মনে, ব্যাপারটা কি, এ কে, আমি তাকে চিনি না, এ আমাকে মারছে কেন? আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছি আমি। ও তো 50,000 টাকা নিয়ে মারছে, ও তো জানে না একে মারা যাবে কি যাবে না। আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস, আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো, তেমন কোনো ক্ষতি হয়নি। তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে। পাশে একটা লোক ওই রড টড বানায়, ওরা কি করে বলে যে ঘয়ে দরজা টড বানায়, গ্রিলের কাজ করে। ওই ছেলেটা উঠে তার ওই হাতুরটা দিয়ে, বড় গাড়ি খুব ফাইন, একবারে যে মুখের গিলাসটার উপরে মারলো, একবারে ভেঙে চৌচির হয়ে গেল। 5 বছর লাগবে ওকে কাজ করে এই গিলাসটা কিনতে। ওকে না এসে মারল, এটা কি অবাক কথা নেই? সদাচরণ কি জিনিস? মাফ করতে হবে, রাগ ত্যাগ করতে হবে। বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই।
মাফ করা শিখতে হবে, ক্ষমা করা শিখতে হবে, তার নাম সদাচরণ। চলেন কয়েকটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, জান্নাতে কতগুলি ঘর আছে যার ভিতর বাহিরে এত উন্নত মানের যে ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। সাহাবীরা বললেন, লেবান হাজিহি, এত দামি ঘর কার হবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেবান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে তারই হবে। সদাচরণ যার, দামি জান্নাত তার। 1, 2, 4, 5টা খুব খেয়াল করবেন, সময় শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিখুলুকিহি ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাত সাইমুল কায়েম। নিশ্চয় মানুষ তার সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে, যে তাহাজ্জুদ কোনোদিন ছুটে না। নফল রোজা সিয়ামের নেকি অর্জন করতে পারে, যে কোনোদিন নিয়মিত সিয়াম ছাড়ে না। বৃহস্পতিবার সোমবার থাকে, মাসে 3 দিন থাকে, আরাফার দিন থাকে, মুহররমের দিন থাকে, শাওয়ালের 6টা থাকে। এতগুলো সিয়াম পালন করে যত নেকি পাবে, লোকটা সদাচরণে তত নেকি পাবে। নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে লোকটা যত নেকি পাবে, সদাচরণের লোকটা তত নেকি পাবে। তাহাজ্জুদ, নিয়মিত তাহাজ্জুদ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1, হুসনু খালিকাতিন, ভালো আচরণ, সদাচরণ। সদাচরণ যার, সবকিছু তার। সিদকু হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, সবকিছু তার। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা, আমানতের রক্ষা যার, সবকিছু তার। ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি যার, সবকিছু তার। ওটা তো বহুবার বলেছি, আজকে বলা লাগে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। এর নাম বগুড়া, গাইবান্ধা, রংপুর। 2টা কাজ ছাড়া তারা চলতে পারে না। 1, বোনকে জমি দিবে না। 2, যৌতুক স্বাভাবিক ব্যাপার, নেওয়াই লাগবে। আমারও বিহার বাড়ি বগুড়া আর গাইবান্ধা। যে ও বিহাই স্বপ্নেও ভাবতে পারবে না, কোনোদিন স্বপ্নেও দেখবে না। সেইটা খুশি ভিন্ন জিনিস, ওরা খুব খুশি হয়েছে, সেইটা না হয় হলোই, কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না। নিজে কিছু উপার্জন করতে শিখবো, এটাই ঠিক। কেহ বেশি উপার্জন করবে, কেহ কম উপার্জন করবে, এর নাম পৃথিবী। কারো নিয়ে নিজের কিছু করতে রাজি নয়। চাকরি করে খাই বোধ সেটা করব, মানুষের বাড়িতে কাজ করে খাই সেটা করব। অল্প দিন বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে বাঁচতে রাজি নয়। এই অভ্যাস একেবারে থুথু দিয়ে বিদায় করে দিতে হবে, থুথু দিয়ে বিদায় করতে হবে। সদাচরণ যার, সবকিছু তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। আমি সদাচরণ বলছি, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। তাদের হয়ে গেছে, ও খেতে পাচ্ছে কিভাবে? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি খ্রিস্টান, ওরা এত দুনিয়া দখল করে নিয়েছে। তাহলে এটা ওইটা নয়, এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া আছে ওর উপরে, যার ভিতরে সদাচরণ আছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু আমান কাতাকে কাতাতুহু। সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ শোনো, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। সব বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি। কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ, কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ, আরো 2 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, আরো আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো। কেউ যদি ধনী হতে চায়, টাকা পয়সা চায় আর হায়াত লম্বা চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুনভাবে লেখা হয়, দোয়াতে ভাগ্য পরিবর্তন হয়। আর সদাচরণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন। যদিচ সদাচরণ খুব কঠিন, দোয়া করা সহজ, মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা, কান্নাকাটি করব। কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ। সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে, তো তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে, তখন আমি আবার রিং দিই, দিয়ে বলে, আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তো আপনার কিছু বাকি থাকলে ওটা বলে নেন। আচ্ছা, ও যে অতগুলো বললো, তা আমার কি হলো? আমি তো কিছু বুঝতে পারলাম না, আমি আমার কিছু বুঝতে পারি না। অনেকক্ষণ যে আমাকে গালি দিল, ফলাফলে আমার কি হলো? তো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না। আমাদের মাসুম ড্রাইভার বলে যে যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ, তখন আমার খুব মেজাজ খারাপ হয়। আমি আচ্ছা, তুমি রাগ করে দুটো বলে নিলে, তারপর কি হলো গাড়ির বলো তো দেখি, কি হলো? তো কিছুই হলো না, তাহলে বলাটা বৃথা হলো। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। তো না, ওই গেটে ছেলেরা থাকবে, আমি কথা শেষের দিকেই চলে এসেছি। যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি, যারা এসেছেন পরে, অবশ্যই 10 টাকা 50 টাকা দিয়ে যাব। এটা হলো দাওয়ায়ে আল্লাহর প্রোগ্রাম। দাওয়ায়ে আল্লাহ প্রোগ্রাম আপনারা মন কোনো সময় খাটো করবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, কিছু সহযোগিতা করে যাবেন। কেউ খালি হাতে যায় না। রাসূলের ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো উপরে আর নেওয়া হাতটা হলো নিচে, এভাবে ভাষাটা। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়ার হাতে থাকবেন, কম হোক। আরে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন, টাকা তো উসমানের, তো আবু বকর সিদ্দিক কি দিলেন? সময় খুব কঠিন, তো বললেন যে তোমরা সহযোগিতা করো। তো উমর বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে, টাকা পয়সা, আমি অর্ধেক দিলাম সম্পদের। আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম। তা আপনারা কি মনে করেন? এতে ধ্যান ভাড়া হবে না যে কি যে দিয়েছেন তা কিছু বোঝা গেল না। কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সে বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে পারবে না। ডিঙ্গিয়ে যাওয়া পথ বন্ধ কিয়ামত পর্যন্ত। উসমান, আপনার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি দিব। এবার হলো দান। তো লোক তো 30,000, 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন। 3 মাস 15,000 মানুষকে 15,000 উট দিবেন। তার নাম ধনী। 15,000 মানুষকে আমাদের বগুড়ার একটা লোকে একদিন খাওয়ায় 3 সন্ধ্যায়। 3 মাস খাওয়াবেন, 15,000 উট দিবেন।
তো কাজ হচ্ছে উসমানের টাকায়, তো বরকত হচ্ছে কি দিয়ে? আবু বকর সিদ্দিকের টাকায়। কাজে কোনোদিন মন খাটো করবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, দান চাইলে অল্প হলো দিবেন।